দেশের দুই সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জে দুয়ারাবাজার উপজেলা এবং আজ শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। দুয়ারাবাজার উপজেলার ভাঙারপাড় এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তিনি একই এলাকার বাসিন্দা। অন্যদিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল। তিনি একই উপজেলার রাজবাড়ী এলাকার নিয়াজউদ্দিনের ছেলে। সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গতকাল ভাঙারপাড় দিয়ে ১০ থেকে ১২ জন বাংলাদেশি অবৈধভাবে গরু আনতে ভারতের ৫০০ গজ ভেতরে যান। সেখান থেকে তারা গরু নিয়ে আসার পথে বিএসএফ এর বাধার মুখে পড়েন। এ সময় তারা বিএসএফ কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। অন্যদিকে বিএসএফ ৪-৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে তারা পিছু না হটায় ৩-৪টি গুলি ছোড়ে বিএসএফ। গুলি লেগে শফিকুল সেখানে গুরুতর আহত হন। পরে দুয়ারবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ২:৩০টার দিকে শফিকুলের মৃত্যু হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে রাসেল সহ কয়েকজন মিনাপুর সীমান্ত এলাকার শূন্যরেখা পেরিয়ে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রাসেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর বিএসএফ এর সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যান। রাসেলের বাবা নিয়াজউদ্দিন বলেন, রাসেল টুকটাক কাজ করত। ২ দিন ধরে ওর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কেউ হয়তো টাকার লোভ দেখিয়ে ওকে সীমান্তে নিয়ে গেছে। দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, এ বিষয়ে বিএসএফ নিশ্চিত না করা পর্যন্ত আমরা বিস্তারিত বলতে পারছি না। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠক হলেই বিস্তারিত জানাতে পারব। বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত হওয়ার খবর পেয়েছেন জানিয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মণ্ডল বলেন, এই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে পারেননি।